শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আশা করছি তোমরা যে যেখানেই আছো সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও খুব ভালো আছি তোমাদের আশীর্বাদে। তো চলে আসলাম আরেকটি নিউ ব্লগ নিয়ে। মালদা জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি মল্লিকা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে সকলকেই জানি অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এখন বাজে সকাল 10টা, আর এখন থেকে ব্লগটা শুরু করছি। তো সকালের বাসি সমস্ত কাজ আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে। আর দুই ভাই বোনে না দেখো এই যে বাগানে এসে মাটিগুলো খুঁড়ে নিচ্ছে। আর আমি খুঁজে বেড়াচ্ছিলাম আর কি ঘরের মধ্যে যে কোথায় গেছে দুই ভাই বোনে। আর তারপরে দেখি যে বাগানের মধ্যে আর কি মাটি নিয়ে যাচ্ছে আর কি বাড়িতে। তো দেখো ওই যে এখানটায় আর কি একটা হাত কোদাল নিয়ে এসছে ছোট্ট। আর মাটিগুলো খুঁড়ে ওই যে দেখো আমার মেয়েকে দিয়ে দিয়েছে একটা ছোট্ট একটা গামলাতে করে। তো ওর দাদা মাথায় আর কি গামছা নিয়ে নিয়েছে, তো সেই জন্য দেখো আমার মেয়েকে একটা গামছা দিয়ে দিচ্ছে আর কি। গামছা তো না, একটা একটা নাইটের কাপড় আর কি, ওটা ছিঁড়া, তো সেটাই দিয়ে দিচ্ছে। আর এদিকে দেখো এই জায়গাটা না একটু মানে গাড়িগুলো উঠাতে আর কি অসুবিধা হয়, মানে লেগে যায় আর কি। তো সেই জন্য ওর ঠাকুমা বলেছে যে মাটিগুলো নিয়ে এসে বাগান থেকে মাটিগুলো এনে এনে এখানে দিতে আর কি। তো সেই জন্য আর কি একটু একটু করে নিয়ে আসছে। তো দেখো ওর দাদা গামছাটা আর কি খুলে রেখে দিল চেয়ারের মধ্যে। তো সেই জন্য দেখো আমার মেয়েও কিন্তু গামছাটা আর কি খুলে রেখে দিল। আর এখন মাটিগুলোকে আর কি সমান করে নিচ্ছে আর কি। তো দেখো এই পাশটায় তো অনেকটাই আর কি মাটি নিয়ে এসছে, এদিকে প্রায় সমান হয়ে গেছে। আর এই পাশে দেখো, না দেখলে বুঝতে পারবে না। তো দেখো ওর দাদা মাটিগুলো সমান করছে বলে ওইও কিন্তু এখন হাত দিয়ে ওই যে দেখতে পাচ্ছ হাত দিয়ে সমান করে নিচ্ছে। আর এই পাশটা দেখো ওই যে এই পাশটাতে অনেকটাই নিচু হয়ে গেছে আর কি। তো সেই জন্য না গাড়িগুলো একটু উঠাতে অসুবিধা হয়ে যায়। এই যে সকালবেলা থেকে এই যে রান্নাঘরটা পরিষ্কার করলাম। তো সমস্ত জিনিসপত্র বের করে আর কি মানে ঝেড়ে টেরে নিয়েছি আর লেবা গোছাও কমপ্লিট করে দিয়েছি। তো দেখো এই যে রান্নাঘরে যেহেতু আর কি কোনো জিনিসপত্র নেই, তো একবারে মানে ফাঁকা লাগছে। তো সমস্ত আর কি জিনিসপত্র বাইরে রেখে দিয়েছি ও বারান্দায়। তো দেখো পুরো রান্নাঘরটাই গোবর আর মাটি দিয়ে লেপে নিয়েছি। আর গোবর আর মাটি দিয়ে লেপে না খুব সুন্দর লাগে দেখতে। তো রান্নাবান্না তো এখনও কিছু হয়নি। তো মানে স্নান টান করে পুজো দেওয়া হয়ে গেছে, আর এখনও পুজো দরকে খাইনি আর কি। আর আইসকোতে খিদা লেগেছে, তো বারবার করে বলছে আর কি যে কিছু খাওয়ার আছে নাকি। তো দেখো জিনিসপত্রগুলো সব এখানটায় ধুয়ে মেজে রেখে দিয়েছি। তো সমস্ত জিনিসপত্র ধুয়ে এখানটায় রেখে দিয়েছি। ওই যে বৃষ্টি পড়ছিল, তো কাপড়গুলো তো শুকোতে দিয়েছিলাম, বৃষ্টি পড়ছিল বলে ওই যে কাপড়গুলো এখানটায় চেয়ারের মধ্যে আর কি রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ সমস্ত জিনিসপত্র আর কি বাসনপত্রগুলো ওই যে টেবিলের নিচে রেখে দিয়েছি। আর দেখো গাড়িটার ওখানে কিছু কাপড় রেখে দিয়েছি। আর এদিকে তো আমার মেয়ে যে ঠাকুরের বাসনগুলো নিয়ে আর কি খেলা করছে। তার ট্রলি ব্যাগটা তো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো শুকোয়নি আর কি, রোদ ওঠেনি। তো আজকে একটু হালকা রোদ উঠেছিল, তো রোদে দিয়েছিলাম, তাতে তো বৃষ্টি চলে আসলো। তো দেখো এই যে বৃষ্টি পড়ে যে উঠোনটা একবারে ভিজে গেছে। আর বৃষ্টি পড়লে তো আমার ছেলের খুবই আনন্দ হয় আর কি, মানে খেলতে খুব সুবিধা হয়। এই যে দেখছো ওই যে গাড়ি নিয়ে আর কি খেলতে শুরু করে দিয়েছে। কাদা আর একটু আর কি মাটি নিয়ে একটা গাড়ি আছে, ওই গাড়িটা নিয়ে আর কি খেলা শুরু করে দিয়েছে। এদিকে তো জলগুলো জমিয়ে রয়েছে, তো ঝাড় দিব, ঝাড় দিয়ে আর কি জলটা তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমাদের সবার স্নান টান করা হয়ে গেছে। আর এখন ওই যে বারান্দার মধ্যে জিনিসপত্রগুলো রয়েছে, তো সেগুলোকে রান্নাঘরে আর কি গুছিয়ে নিব, তারপরে খাওয়া দাওয়া করব। আর এই বারান্দার মধ্যে জিনিসপত্র না গোছালে আর কি খেতে পাবো না, কারণ হচ্ছে বারান্দার মধ্যেই তো খাবো। তো সেই জন্য জিনিসপত্রগুলোকে আগে গুছিয়ে নিয়ে দেবো, তো গুছিয়ে রেখে দেবো আর কি। তো দেখো যে রান্নাঘরে চলে এসেছি, আর কিছু কিছু বাসন আর কি সব কিছু এখানে নিয়ে এসেছি। আর দেখো এখন আর কি ওই যে বাসনের আর কি ঝুড়িটাকে এখানটায় রেখে দিলাম। তো সমস্ত বাসনগুলো আর কি ভালো করে আজকে মেজে নিয়েছি। আর এখানটা দেখো লবণ হলুদের কৌটোগুলো আর কি ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আজকে, তো সেগুলো আর কি এখানটায় রেখে দিলাম। আরও ওই ঝুড়ির মধ্যে আর কি শাকসবজি রাখি, তো সেই জন্য ওটাও আর কি রেখে দিলাম। আর এদিকে আইসকো তো খুব খিদে লেগে গেছে, তো আমাকে বলছে যে কিছু খাবার আছে নাকি। তো আমি বললাম যে দাঁড়াও জিনিসগুলোকে একটু গুছিয়ে নিই তারপরে। আর গ্যাসের ওভেনটাও তো ধুয়ে নিয়েছিলাম, এখন এটাকে আর কি সেট করে রেখে দিব। আর কারণ গ্যাসে তো সেরকম রান্না বান্না হয় না, তবুও পরিষ্কার করে রেখে দিলাম। তো পরিষ্কার করে রাখলে কিন্তু অনেকটাই দেখতে সুন্দর লাগে। তো যাই হোক এটাকে আর কি সেট করে রেখে দিব। আর মানে খুব যেদিন তাড়াতাড়ি হয় আর কি তাড়াহুড়ো হয়ে যায়, তো সেই দিন আর কি গ্যাসে আলু সিদ্ধ ভাত করি। আর তাছাড়া আর কি এমনি গ্যাসে রান্না বান্না করি না, খুব একটা কমই করি। কারণ গ্যাসে রান্না করলে না আমার মনে হয় কি মানে তাড়াতাড়ি হয় না আর কি রান্না বান্না। আর উনুনে রান্না করলে মনে হয় যে মানে তাড়াতাড়ি রান্না বান্নাটা হয়ে যায়। তো সেই কারণে আমি না গ্যাসে আর কি রান্না করি না, তো খুব কমই করি। যেদিন খুব তাড়াহুড়ো হয়ে যায় তো সেই দিনই আর কি রান্না বান্না করি।
তো যাই হোক দেখো এই ঘরের মধ্যে যেগুলো আর কি জিনিসপত্র এনে রেখে দিয়েছিলাম তো সেগুলো তো আর কি গুছিয়ে রেখে দিলাম। আর ওই বারান্দার মধ্যে তো আরও জিনিসপত্র রয়েছে, সেগুলোকে এখন আর কি এক এক করে নিয়ে এসেছি। কিছু আর কি কৌটো ধুয়ে দিয়েছিলাম, যেরকম ধুয়ের কৌটোগুলো ছিল তো সেগুলো আর কি কিছুই ছিল না, তো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর কারণ হচ্ছে ওগুলোতে জিনিসপত্র রাখা যাবে আর কি, তো সেই জন্য। আর ওখানটায় তো মেয়ে না ছিঁড়িয়ে ছিটে রেখে দিচ্ছে আর কি, সেই জন্য এখানে তাড়াহুড়ো করে নিয়ে এসেছি। ওই যে বেলনার চাতিগুলো সবগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো যাই হোক দেখো সমস্ত জিনিসপত্র কিন্তু আমি এখন গুছিয়ে নিয়েছি। যে দেখতে পাচ্ছ আমার গোছানো শেষ হয়ে গেছে। তো রান্নাঘরে আমার যেহেতু সেরকম জিনিসপত্র থাকে না, তো এই কটাই আর কি, ওই একটা জলের বালতি আর মানে মশলাপাতি রান্না করার এইটুকুই আর কি, থাল বাসন এই কিছুই আর কি। আর এই পাশে তো ওই যে খড়িগুলো রয়েছে, তো বৃষ্টি পড়ছিল তো সেগুলোকে আগে এনে রেখে দিয়েছি, সব কিছু বাইরে রেখে দিয়েছিলাম সেই জন্য। তারপরে দেখো সমস্ত জিনিসপত্রকে গুছিয়ে রেখে এখন আর কি সবাই মিলে খেতে বসে গেছি। আর আমি আর আমার মেয়ে খাচ্ছে মুড়ি আর তরকারি কালকের ছিল তো সেটাই খাচ্ছি। আর আয়ুষ তো মুড়ি খাবে না, সেই জন্য কিছুটা আর কি পান্তা ভাত ছিল তো সেগুলোই এখন খেয়ে নিচ্ছে। তো যাই হোক খাওয়া দাওয়াটা সেরে নিই, আর অনেকটাই তো বেলা হয়ে গেছে, আর গোছাতে তো মানে 10:30 11টার মতো বাজে। তো খাওয়া দাওয়া শেষ করে তো তারপরে আর কি মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। আর এখন কিন্তু বিকেলবেলা এই 2টো 2:30টা বাজে। তারপরে তো মানে আবার বৃষ্টি পড়ছিল, তো আয়ুষ বলছে যে মানে আমাকে আজকে খিচুড়ি রান্না করে দাও, তো সেই জন্য দেখো খিচুড়ি রান্না করছি আর কি। তো প্রায় খিচুড়িটা হয়ে এসছে, আর একটু হলে আর কি হয়ে যাবে, অনেকক্ষণ আগে চাপিয়ে দিয়েছি। তো দেখো আমার খিচুড়িটা আর কি হয়ে গেছে প্রায়, মানে এখন ফোড়নটা দিয়ে দিলে হয়ে যাবে। আর একটু আর কি করে নিব। দেখো সিদ্ধ হয়ে গেছে ডালটা আর চালটা আর কি, তো আর একটু জাল দিব, জাল দিলে হয়ে যাবে। আর এদিকে তো মানে আইস খাওয়ার জন্য একবারে ব্যস্ত হয়ে গেছে যে কখন হবে। তো বললাম যে দাঁড়াও, তো আর একটুখানি হলে আর কি হয়ে যাবে। তো দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে, এখানটায় উনুনের মধ্যে নামিয়ে রেখেছি। আর এখানটা দেখো ফোড়ন দিব বলে, তো সেই জন্য এখানে হালকা একটু জিরে আর শুকনো লঙ্কা আর কি ভেজে নিচ্ছি। তো ভালো করে ভেজে নিব, এটাকে ভাজা হয়ে গেলে তারপরে খিচুড়ির মধ্যে ঢেলে দিয়ে দিব। তো আমার ফোড়নটা ভাজা হয়ে গেছে, আর এখন দেখো ওই যে খিচুড়ির মধ্যে এখন ঢেলে দিয়ে দিলাম। আর একটু খালি নাড়াচাড়া করে নিব, তাহলে কিন্তু আমার খিচুড়ি রেডি হয়ে গেল। তো আমি কিন্তু এইভাবে খিচুড়ি রান্না করি, তো কে কীরকম করে আমি জানি না, তো আমি যেরকম রান্না করি তো সেই রকমই রান্না করে তোমাদেরকে রেসিপিটা আর কি দেখালাম। আর আজকে কিন্তু অনেক দিন পরে খিচুড়ি হচ্ছে আর কি, ওই যে বিশ্বকর্মা পুজোর দিনে হয়েছিল। আর আমাদের বাড়ির সবাই আর কি খিচুড়ি খেতে খুবই পছন্দ করে আর কি, তো সেই জন্য দেখো এখানটায় 1 হাঁড়ির মতো খিচুড়িটা রান্না করলাম, তো সবাই মিলে আর কি খাবো আমরা। তো দেখো আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আর এখন আর কি রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিব, আর যেগুলো আজকে বাসন আছে গামলা টামলা তো সেগুলোকে ধুয়ে রান্না করে এনে রেখে দিব। তারপরে দেখো বৃষ্টি পড়ছিল, তো বৃষ্টি পড়ার পরে না আবার রোদ উঠেছিল। তো দেখো এখন কিন্তু ভালোই রোদ উঠেছে একবারে বিকেলবেলায়। তো দেখো কাপড়গুলো আর কি সমস্ত কাপড় শুকিয়ে গেছে আমার, এখন কাপড়গুলোকে তুলে নিচ্ছি। তো দেখো পুরো চালটাই কিন্তু ভর্তি, আর অনেকগুলো ভিজা কাপড় ছিল। 2 দিন ধরে তো মানে বৃষ্টি পড়ছে, তো সেরকম আবার বৃষ্টি হচ্ছে না, মানে যেরকম কুয়াশা ধরে ঝিরিঝিরি করে বৃষ্টি হয় সেরকমভাবে আর কি বৃষ্টি হচ্ছিল। তো দেখো সমস্ত কাপড়গুলো আমি এখন তুলে নিলাম। আর এদিকে দেখো 2 ভাই বোনকে খিচুড়ি খেতে দিয়েছি, আর খাওয়ার জন্য তো অনেকক্ষণ ধরে অপেক্ষা করছিল। আর এদিকে ফ্যানটা চালিয়ে দিয়েছিলাম আর খিচুড়িটা আর কি ঠান্ডা করার জন্য। তো এখন ঠান্ডা হয়ে গেছে, এখন দেখো 2 ভাই বোনে খেয়ে নিচ্ছে। ছেলে মেয়েকে খাইয়ে তারপরে তো আমি খেয়ে নিলাম। তো খাওয়া দাওয়া শেষ করে ওই যে দেখো এখন বাসনগুলোকে মাজতে চলে আসলাম, আর এখন আমি বাসনগুলোকে মেজে নিব। আর তোমরা যারা আমার প্রত্যেক দিনের ভিডিও দেখো তোমাদেরকে সকলকে আমার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক স্বাগত। আর তোমরা এভাবে আমার পাশে থেকো, তাহলেই আমি এগোতে পারবো।
বাসনপত্রগুলোকে তো মেজে দিয়ে রান্নাঘরে রেখে দিলাম। তারপরে দেখো এই জায়গায় তো বসে বসে খেলাম সবাই মিলে, তো সেই জন্য এই জায়গাটাকে আর কি ভিজা কাপড় দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। তারপরে দেখো ঘর বারান্দাগুলো ঝাড় দিলাম, ঝাড় দেওয়ার পরে এখন উঠোনটা ঝাড় দিয়ে দিচ্ছি। তো সকালবেলায় তো বৃষ্টি পড়ছিল একটুখানি, তো এখন দেখো তারপরে রোদ উঠে গেছিলো আর এখন তো উঠোনটা শুকিয়ে গেছে পুরো। আর দেখো এখন ভালো করে উঠোনটাকে ঝাড় দিয়ে দিচ্ছি। সন্ধে হয়ে গেছে, তো সন্ধে পাতি দিয়ে এখন ছেলেকে পড়াতে বসিয়েছি। আর এদিকে তো মেয়েকে আর কি তেল মাখিয়ে দিলাম, তো সেই জন্য একটু শরীরটাকে একটু মালিশ করে দিব। আর হঠাৎ করে কি যে হলো আমার মেয়ের, বারবার করে বমি করছে। আর রাত্রেবেলা তো কোথাও ওষুধ পাবো না আর ডাক্তারের কাছেও যেতে পারবো না। তো যদি বিকেলবেলাটা এরকম সমস্যা দেখা দিত তাহলে আর কি ডাক্তারের কাছে যেতে পারতাম। তো যেহেতু এখন আর কি অনেকটা রাত হয়ে গেছে, তো সেই জন্য আর কি তো প্রায় 8টা বাজে। তো আগের ওষুধ ছিল বমির আর কি, তো সেটাই খাইয়ে দিয়েছি। তো এখন আর কি অনেকটাই কমেছে, তো জানি না কি হবে। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। আর তোমরা যারা আমার চ্যানেলটাকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে সেটাকে অন করে দিও, তো যখনই আমি ভিডিও আপলোড দিব সবার আগে ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যাবে। আর তোমরা যারা নতুন বন্ধু হয়ে এসেছো তাদের কাছে অনুরোধ আমার পাশে থাকার জন্য। তোমরা যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা।